নমস্কার। আসবো 2025 সাল ধনুরাশির জাতক জাতিকাদের কীরকম যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনায়। আমরা প্রত্যেকেই জানি, আমরা যখন একটি সম্পূর্ণ বার্ষিক রাশিফল তৈরি করি, তার প্রধান সূত্র হলো মন্থর গতিসম্পন্ন গ্রহগুলোর গোচর। কারণ মন্থর গতিসম্পন্ন গ্রহগুলোর গোচর উপরেই ভিত্তি করে কিন্তু একটি বার্ষিক রাশিফল কিন্তু তৈরি করা হয়। ঠিক তার মধ্যে শনি, বৃহস্পতি, রাহু এবং কেতুর গোচর এবং দশা অন্তর্দশা এবং ব্যক্তিগত রাশিচক্রের জন্মকালীন গ্রহগুলোর অবস্থান, সেগুলোর ওপর কিন্তু একটি বার্ষিক রাশিফল কিন্তু তৈরি হয়। প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে প্রত্যেকটা বছরের গোড়ায় থাকেন যে ব্যক্তিগত রাশির ফলাফল কি হতে পারে। ঠিক ধনুরাশির জাতক জাতিকারা যারা আপনারা আছেন, তারাও অধীর অপেক্ষা করে বসে আছেন যে 2025 সাল কোন কোন দিক আপনাদের ভালো সুখবর বয়ে নিয়ে আসতে পারে এবং কোন কোন দিকে নেতিবাচক কিছু ঘটনা আপনাদের সাথে ঘটতে পারে। আসবো শনি এই মুহূর্তে যেহেতু কুম্ভ রাশির ভাবে অবস্থান করছে, আগামী 29শে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে দীর্ঘ 2.5 বছরের জন্য কিন্তু প্রবেশ করবে। এই মুহূর্তে শনি কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। আগামী 28শে এপ্রিল যখন মীন রাশিতে যখন শনি থাকবে, তখন উত্তর ভাদ্রপদ নক্ষত্র প্রাপ্ত হবে। ঠিক সেই প্রাপ্ততার সাথে সাথে শনি 13ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত প্রায় 138 দিন বক্রী অবস্থায় কিন্তু শনি থাকবে। 3রা অক্টোবর শনি পুনরায় উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ফিরে আসবে। বৃহস্পতি বৃষরাশির ভাবে বর্তমানে অবস্থান করছে। 2025 সালের 14ই মের পর বৃহস্পতি মিথুন রাশির ভাবে প্রবেশ করবে। বৃহস্পতির পরস্পে রোহিণী নক্ষত্র বর্তমানে প্রাপ্ত। এরপরে বৃহস্পতি আদ্রা নক্ষত্র, তারপরে পূর্ণবসু নক্ষত্রে কিন্তু পরস্পর প্রবেশ করবে। 120 দিনের জন্য বৃহস্পতি নভেম্বর মাস থেকে 11ই মার্চ 2026 সাল পর্যন্ত কিন্তু বক্রী অবস্থায় কিন্তু থাকবে। রাহু এই মুহূর্তে রাহুর অবস্থান মীন রাশির ভাবে, কুম্ভ রাশির ভাবে রাহু প্রবেশ করবে 18ই মে। ঠিক অনুরূপভাবে একই দিন কেতু কিন্তু কন্যা রাশি থেকে সিংহ রাশির ভাবে অবস্থান করবে। রাহুর এই মুহূর্তে উত্তর ভাদ্রপদ নক্ষত্র প্রাপ্ত। আবার ঠিক 13ই জুলাই থেকে রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে। এই হলো 2025 সালের মন্থর গতিসম্পন্ন গ্রহগণদের গোচর। ঠিক তার উপর কিন্তু নির্ভর করে নবতারা চক্রে আমাদের এই বিশেষ গ্রহগুলো কোন নক্ষত্র প্রাপ্ত অবস্থায় রয়েছে তার উপর বিচার্য এবং তার উপর হচ্ছে মূর্তি। যেমন ধনুরাশির সাপেক্ষে রাহু 18ই মের পর থেকে তৃতীয়ভাবে প্রবেশ করবার জন্য রাহু কিন্তু সুবর্ণ মূর্তি আকার ধারণ করবে। বৃহস্পতি যেহেতু 14ই মে পর্যন্ত ধনুরাশির সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করছে, ঠিক 14ই মের পর যখন বৃহস্পতি যখন মিথুন রাশিতে প্রবেশ করবে, যখন সপ্তমভাবে থাকবে রাশি, তখন কিন্তু রজত মূর্তি আকার বৃহস্পতি কিন্তু ধারণ করবে। শনি ধনী রাশির সাপেক্ষে কিন্তু যেহেতু চতুর্থভাবে থাকবে, তাই কিন্তু শনি কিন্তু লৌহমূর্তি আকার ধারণ করবে। অতএব শনির কিছু শুভাতিশুভ ফল থেকে কিন্তু ধনুরাশির প্রত্যেকটি জাতক জাতিকা ব্যাহত হতে পারে। বিশেষ করে বাস্তুজনিত সমস্যা, যেহেতু শনি ধনুরাশির সাপেক্ষে মীন রাশির ভাবে অবস্থান করতে চলেছে, আগামী 29শে মার্চের পর বাস্তুজনিত সমস্যা, কিছু পারিবারিক কলহ ঝামেলা তৈরি হতে পারে। মাতৃস্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার কিন্তু প্রয়োজন আছে। যারা বিদ্যার্থী, 29শে মার্চের পর যাদের বড় কিছু পরীক্ষা থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু শনির কিছু ক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ততা, অর্থাৎ উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাধাপ্রাপ্ততা আসতে পারে, কিংবা পরীক্ষার ফলাফল আশানুরূপ নাও হতে পারে।
পুরোটাই কিন্তু শনির চতুর্থভাবে অবস্থানের জন্য ধনু রাশির সাপেক্ষে। বৃহস্পতি যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করছে, 14ই মে পর্যন্ত বৃহস্পতি কর্তৃক কিছু সমস্যা, বিশেষ করে উদরজনিত সমস্যা, স্বাস্থ্যজনিত সমস্যা আপনারা পাচ্ছেন। রাশি সাপেক্ষে যখন সপ্তমভাবে 14ই মের পর বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে, অনেক সমস্যা কিন্তু আপনাদের লঘু হতে পারে 14ই মের পর থেকে। দাম্পত্য জীবনের উন্নতি, যাদের কোনো বিবাহিত জীবন সংগঠিত হয়নি, 14ই মের পরে বিবাহিত সম্বন্ধ আপনাদের আসতে পারে, বিবাহিত জীবন আপনাদের তৈরি হতে পারে। নতুন কিছু ব্যবসা যারা এখনো পর্যন্ত পরিকল্পনা করেছিলেন কিন্তু কোনোরূপভাবে বাস্তবায়ন করতে পারছেন না, আগামী বছর মে মাসের পর থেকে ধনুরাশির যে সকল জাতক জাতিকারা আছেন, নতুন ব্যবসা কিংবা যেই সমস্ত ব্যবসা আপনাদের এক্সিস্টিং, সে ব্যবসার কিন্তু বিস্তার প্রসার ঘটতে পারে। ব্যবসা ক্ষেত্রে অনেক সুনাম আপনারা কিন্তু অর্জন করতে পারেন। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, কর্মসূত্রে বিদেশ যাত্রা কিংবা অতিরিক্ত দায়িত্ব প্রাপ্তির জন্য আপনাদের অনেক মান সম্মান কিন্তু বৃদ্ধি হতে পারে। বৃহস্পতি যখন আপনাদের মিথুন রাশিতে রাশি সাপেক্ষে প্রবেশ করবে, তখন কিন্তু আপনাদের বিভিন্ন রকমের আইনি সমস্যা যেগুলো চলছিল সেগুলো মিটতে পারে, বিভিন্ন রকমের পারিবারিক সমস্যা মিটতে পারে এবং অনেক ধরনের সন্তানের থেকে কিন্তু আপনারা অনেক গর্ব কিন্তু অনুভব করতে পারেন। রাহু আপনাদের তৃতীয়ভাবে আসবার পর 18ই মের পর কিছু অপ্রত্যাশিত অর্থ লাভ, কিছু যানবাহন কিংবা গৃহাদি যোগ কিন্তু আপনাদের আসতে পারে। হঠাৎ করে ফাটকায় কিছু লাভ হতে পারে এবং বিভিন্ন রকমের সম্পদ কিন্তু আপনাদের বৃদ্ধি হতে পারে। তবে কেতু যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে নবমভাবে অবস্থান করছে, তাই কিছু ক্ষেত্রে কিন্তু ভাগ্য বিপর্যয় হতে পারে। অর্থাৎ না হওয়া কাজ হঠাৎ করে কিন্তু বানচাল কিংবা বিলম্বিত হতে পারে এবং কিছু ক্ষেত্রে ধরুন যে সকল কাজগুলো আপনাদের চিরাচরিতভাবে হয়ে আসছিল, সেগুলো থেকে কিন্তু একটা বাধাপ্রাপ্ততা কিন্তু আপনাদের আসতে পারে। হঠাৎ করে গুপ্ত শত্রু কিংবা মিত্র আপনাদের শত্রুতে কিন্তু পরিণত হতে পারে। আপনাদের 2025 সালে যে সকল ধনুরাশির জাতক জাতিকারা আছেন, তাদের তীর্থক্ষেত্রে কিংবা দূরপথে ভ্রমণের ক্ষেত্রে একটা সুবর্ণ সময় কিংবা একটা গোল্ডেন অপরচুনিটি তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা এবং বিভিন্ন রকমের মান সম্মান বৃদ্ধি কিন্তু মে মাসের পরে কিন্তু আপনারা বিশেষভাবে পেতে চলেছেন। তবে শারীরিকভাবে কিছু বিড়ম্বনা আপনাদের আসবে, যেহেতু শনি আপনাদের রাশি সাপেক্ষে বিশেষ করে মার্চ মাসের পর যেহেতু চতুর্থভাবে অবস্থান করবে, কিছু ক্ষেত্রে কিন্তু মানসিক বিড়ম্বনা, মায়ের কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিদের থেকে কিন্তু একটা বনিবনার কিন্তু অভাব ঘটতে পারে। হঠাৎ করে কোনো প্রাজ্ঞ ব্যক্তির উপস্থিতিতে দীর্ঘদিনের কোনো চলা সমস্যা কিন্তু আপনাদের 2025 সালে মে মাসের পরে কিন্তু লঘু হতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে। কোনো ভুল সিদ্ধান্তের জন্য বছর নষ্ট কিংবা অর্থনাশ, বিত্তনাশ যোগ কিন্তু আপনাদের থাকতে পারে। সেই বিষয়ে সাবধানতা অবশ্যই হওয়ার প্রয়োজন আছে। হঠকারী কিছু সিদ্ধান্তের জন্য অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে কিছু হঠকারী সিদ্ধান্ত হয়তো আপনারা নিয়ে নেবেন, যার ফলে কিছু ক্ষতিগ্রস্ততা কিন্তু আপনাদের ধনুরাশির সাপেক্ষে কিন্তু আসতে পারে। যাই হোক, যে সকল জিনিসগুলো আপনাদের কৌতূহল অতিরিক্ত থাকবে, অবশ্যই নিজের যাওয়া নম্বরে ফোন করে জিজ্ঞাসাবাদ করে নেবেন। আর একটি জিনিস, নবতারা চক্রে যখন আপনাদের বিশেষ গ্রহগুলো বৃহস্পতি, শনি, রাহু যদি শুভ অবস্থায় সম্পদ নক্ষত্র, মিত্র নক্ষত্র কিংবা অতিমিত্র নক্ষত্র প্রাপ্ত হয়, তবে আপনাদের যদি দশা অন্তর্দশা আপনাদের অনুকূলে থাকে, তাহলে অর্থনৈতিক মান সম্মান, কর্ম বিবিধ বিষয়ে কিন্তু আপনারা ভালো ফল পেতেই পারেন। কিন্তু আপনারা সেই জায়গাটাকে একটু জাস্টিফাইড করিয়ে নেবেন। নিজেদের শুধু রাশিচক্র, জন্মকালীন গ্রহগত সন্নিবেশ কী অবস্থায় আছে, দশা অন্তর্দশা কিংবা নবতারা চক্র কিংবা স্বর্ণালী চক্র আপনাদের অনুকূলে আছে কিনা, প্রাজ্ঞ কোনো ব্যক্তিকে দিয়ে কিন্তু একবার বিচার করিয়ে নেবেন। যাই হোক, 2025 সালের ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
বিশেষ করে এপ্রিল মে মাস থেকে কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এবং 2025 সালের ফার্স্ট ফেজ থেকে প্রথম থেকেই শারীরিক কিছু বিড়ম্বনা এবং মানসিক বিড়ম্বনা অবশ্যই থাকবে। সেই জায়গা থেকে কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করিয়ে নেবেন, নিজেদের জন্মছককে বিচার করিয়ে নেবেন। যদি মনে হয় তাহলে বিস্তারিত আলোচনা করবার জন্য কিংবা নিজের জন্মছককে পূর্ণাঙ্গ রূপে পর্যালোচনা করবার জন্য চেম্বারে যোগাযোগ রাখতে পারেন। প্রত্যেকদিন অনলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ রাখতে পারেন। 2025 সাল ধনুরাশির প্রত্যেকটি জাতক জাতিকার যেন মঙ্গল হয়, এই শুভকামনা করে অনুষ্ঠান শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে সুস্থ এবং সফল জীবন কামনা করি। নমস্কার।